একাই একাই তিনি মুসলমানি দিয়ে নিলেন। বয়স কত? তো 85 বছর। আপনাকে যদি এর থেকে একটা হালকা হুকুম আল্লাহ তাআলা দেয়, আপনি থামতে পারবেন কি? ইব্রাহিম নবী একাই, আর 87 বছর বয়সের মানুষ, তিনি নিজে খাতনা করছেন। একটা লোক সাহায্যের জন্য নিলেন না, কাউকে ডাকলেন না। ছেলে খেলা পেয়েছেন আপনি। উনি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারিতে কত জোর, তবে তো রাব্বুল আলামিন তার দোয়াকে মেনে নিচ্ছেন। তুমি আরো দোয়া করো, আরো দোয়া করো, আরো দোয়া করো। আর আমি একটা দোয়া নিয়ে যদি 3 দিন আল্লাহ তাআলাকে ডাকছি, তো কোনো রেখাই পাওয়া যাচ্ছে না যে দোয়াটা কবুল হলো কি হলো না। তো জিজ্ঞেস করুন না, যদি সামনে কোনো আলেমকে পান, যে যতগুলো তুমি কথা বললা মৌলভী সাহেব, সবারই কবুল 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 কবুল, একটা ইব্রাহিম নবীর দোয়া কবুল হলো না, এটা তো স্বাভাবিক। তাহলে আমরা যদি দোয়া করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা কেন শুনেন না? কি হবে এটা? যে দুয়াই মোদের কভু হিলেছে আকাশ, আবার কখনো তাতে রুকেছে বাতাস। যে দুয়াই মোদের কভু হিলেছে আকাশ, আবার কখনো তাতে রুকেছে বাতাস। ওই তো দুয়াই বলি, সেই তো মুখেই ডাকি, তবু কেন আজ এত নৈরাশ, তবু কেন আজ এত নৈরাশ। ব্যথিত বেদনায় দিন রাত ভেবে যায়, তবুও তো কুল কিছু পাই না, তবুও তো কুল কিছু পাই না। কেন শুনো না যে আল্লাহ? কেন শুনে না? যদি এটা কারণ দেখতে চান, তো যেগুলো জিনিস ইব্রাহিমের ভেতরে ছিল না, ইসমাইলের ভেতরে ছিল না, ইউনুসের ভেতরে ছিল না, মুসার ভেতরে ছিল না, আদমের ভেতরে ছিল না, এই জিনিসটি আপনার ভেতরে যদি না থাকে, ফাটাফাট দোয়া কবুল হবে, আজও কবুল হবে। তো কবুল হচ্ছে না, তার মানেটা কি? কি দিয়ে আপনাকে বুঝাবো আমি? হাদিসের ভেতরে লেখা আছে সুন্দর করে, একটা লোক 3 লাখ টাকা সরকারের ঘরে জমা করে জিলহিজ্জা মাসের 15 দিন আগে সাদা কাপড় নিচে পরে, সাদা কাপড় গায়ে চাপিয়ে কলকাতা এয়ারপোর্টে জাহাজে বসলো। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে 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 জিদ্দাতে নামলো। জিদ্দা থেকে কাবার দিকে আসছে, যে কাবা ঘরের চারিদিকে তোয়াফ করব বলে। আর মুখে মুখে কি বলছে? লাব্বাইক আল্লাহ, আমি তোমার দরবারে হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। তো রব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, আন্না ইউস্তাজাবু লাহা। এই লোকটা যে এত অনুরোধ করে করে বলছে, আল্লাহ তোমার দরবারে হাজির, তোমার দরবারে আমি হাজির, তোমার ঘরের কাছে আমি হাজির। তো রব্বুল আলামিন বলছেন, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে পারলাম না। তুমি যত দোয়া করবে কাবার দেয়ালকে ধরে, তুমি যত দোয়া করবে মুলতাজামে হাত রেখে, যত দোয়া করবে তুমি কাবার প্রাঙ্গণে, আমি আল্লাহ তোমার দোয়াগুলোকে মানতে পারবো না। আগে বললাম, কেন মানতে পারবে না আল্লাহ তুমি? তখন আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে বলছেন, মালবাসুকা হারামুন ও মাতামুকা হারামুন। তুমি তোমার গায়ে যে জামাটা চাপিয়ে রেখেছো বা কাপড়টা চাপিয়ে রেখেছো, যেই টাকা দিয়ে এই চাদরটা কিনেছিলে, টাকাটা তোমার হালাল ছিল টাকা না, না না, তোমার হারাম টাকা ছিল। একবার মগজে জোর দিয়ে খেয়াল করে দেখো তো, এটা হালাল টাকা না হারাম টাকা? তো আপনি একা একাই যদি খেয়াল করে দেখছেন, তো বলছে ইন্দিরা আবাসের টাকা মারা টাকা, এর ভিতরে কিছু মিশাল হয়ে আছে। তো আবাসের টাকা, গরিবের বাড়ির টাকা, বিল্ডিং এর টাকা যদি মেরে আমি হজ করতে যাই, তাহলে আমার কাপড় তো হারাম। তো নবী আল্লাহ তাআলা কি বলছেন? তাহলে তোমার ডাক আমি কেমন করে শুনবো? তুমি হালাল টাকা পাওনি। আর একজনকে যদি বলা হবে, এই তুমি, আমার কেন দোয়াটা কবুল হবে না আল্লাহ? তো রব্বুল আলামিন বলছেন, তুমি যে আমার কাছে এসেছো কিছু পাওয়ার জন্য, তো তুমি বাড়িতে তো একটা লোকের হককে মেরে এসেছো।
জমিখানি বেটার নামে লিখে দিয়েছো, আর বেটি দুটোকে তুমি ফাঁকা ফেলে রেখে দিয়েছো। ওরা কি তোমার বেটি নয়, আওলাদ নয়? মেয়েরাকে জমি দাওনি, ছেলেদেরকে জমি লিখে দিয়ে আমার কাছে এসে বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তোমার মতো জালেম মানুষের ডাকে আমি সাড়া দেব না। তুমি শুধু ঘুরেই বেড়াবে, আর মক্কার চারিদিকে তোয়াফ করার পর বাড়ি যাবে, আর লোকেরা তোমাকে হাজি হাজি বলবে, তো তোমার মনটা খুশি হবে, কিন্তু আমার নজরে তুমি হাজি হতে পারবে না, তোমার দোয়া কবুল হবে না। তুমি উপায়গুলো কেন অবলম্বন করনি? আমি দোয়া করছি, আপনিও দোয়া করছেন, আর আমরা সবাই শিকায়ত করে বলছি আল্লাহ আমাদের দোয়া কবুল হয় না। না হওয়ার পেছনে কারণ কি? রুজি যদি হারাম হয় দোয়া কবুল হবে না। কাপড় যদি হারাম টাকার হয় ওই কাপড় গায়ে দিয়ে দোয়া কবুল হবে না। আর কাউরি যদি হক মেরে টাকা হজম করে, জমি হজম করে আমি যদি কাবাতে দোয়া করতে যাই, সেই দোয়া কবুল হবে না, এটা জেনে রাখেন। আর আত্মীয়তার সম্পর্ককে যদি ছিন্ন করে থাকেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষের দোয়া কবুল হবে না। কেমন আত্মীয়তা ছিন্নকারী? বাড়িতে বাপ আছে 70 বছর বয়সের, মা আছে 65 বছর বয়সের, আমি হজে এলাম, আমার বয়স হলো 45 বছর, আমার স্ত্রী আছে 35 বছর বয়সের, আমরা যৌবন বয়সে আছি, কিন্তু 70-75 বয়সের মা আর বাবাকে একসঙ্গে রাখতে পারিনি। ওদেরকে আমি খানা পানি আমার সাথে খেতে দিইনি, বাধ্য করেছি 75 বছর বয়সের বাপকে ভিক্ষা করে এনে পেটের ভাত করা, আর বাধ্য করেছি মাকে, 70 বছর বয়সের মাকে চুলা জ্বালিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ভাত রান্না করা। আমি ট্যাংরার মাছ ভেজে ভেজে খেয়েছি, আর আমার মা আলুর সানা দিয়ে বাপার মা ভাত খেয়েছে। মার দিকে চোখ তুলে তাকাই না, বাপের দিকে আমি চোখ তুলে তাকাই না। আমাদের বাপ আর মায়ের সঙ্গে বনিবনাট নাই, ওরা যেন তাহই মাহই বাস করে, আর আমরা যেন সাধু বেটার মতো এখানে বাস করি। এদেরকে দেখে মা আর বাপ আর বেটা লাগে না। এইরকম যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাপেদের সঙ্গে কোনো বেটার, আর সে লোকটা যদি কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিনের নবী বলছেন আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করা মানুষ যদি কপালকে ভেঙেও ফেলে দেয়, তাহলে তার জীবনে কোনো দোয়া কবুল হবে না। তাহলে রোগ আগে সারাতে হবে আপনাকে, দোয়া খালি করলেই হবে না মুসাল্লা বিছিয়ে দিয়ে, আর মনে মনে ভাবলে হবে না যে আজ দোয়া করলাম তো কালকে এটা কবুল হয়ে যাবে। আগে নিজের দিকটাকে পরিষ্কার করে নিতে হবে যে হ্যাঁ আমি পরিষ্কার হলাম না। কি শিখাবো গো, টাইম অনেক হয়ে গেল, যেটুকু আছে সেইটুকু টাইমে বলছি, আর পরবর্তী বক্তা চলে আসবেন। 23 হিজরিতে হজরত তোমার হজ করলেন, জিলহিজ্জা মাসের হজ করে টরে এবার আরাফার মাঠে একটা উঁচু জায়গাতে রাতের বেলায় এরকম ঘুমাতে গেলেন। তো ঘুমাবার কালে চাদরটাকে গায়ের উপরে চাপালেন, আর চাপাবার পরে তখন শুয়ে শুয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, আল্লাহ, সেটা কি? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বালাদে নবিয়িকা। আয় আল্লাহ তাআলা, আমাকে তুমি শাহাদাতের মরণ দিও, এবং আমার কবরটা যেন তোমার নবীর শহর মদিনাতে হয়। কবর নিব মদিনায়, আর মরণ নিব শাহাদাতের মরণ। এ দোয়াটা বললেন, আর বলার পরে শুয়ে গেলেন। রওনা সকালবেলায়, বাড়ি আসতে 8 দিন 9 দিন লেগে গেল। 29 জিলহিজ্জার দিন অথবা 30 জিলহিজ্জার দিন গিয়ে ফজরের টাইমে এখানে ছুরি মেরে দিল কে? ফিরোজ দাইলামি বলে একটা পার্সি গোলাম। নমাজ পড়াতে পারলেন না ফজরের, বাড়ি নিয়ে যাওয়া হলো। ঘায়েল অবস্থাতে 3 দিন বেঁচে থাকলেন। আর তিসরা দিনের দিন মুহাররম মাসের 1 তারিখের দিন উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। হজ হয় কয় তারিখে? জিলহিজ্জা মাসের 10 তারিখে। 3 দিন ওখানে থাকতে হয়, তো 13 তারিখে। 13-র পরে 14 তারিখের দিন রওনা দিলেন বাড়ি। লেগে গেল টাইম কয়দিন? তো 8 দিন। বাড়ি আসার পরে আর 8 দিন ঠিকঠাক থাকলেন। 9 দিনের দিন 10 দিনের দিন পেটে চাকু মেরে দিল ফিরোজ দাইলামি। তাহলে হিসাব করে দেখেন
যে 14 জিলহিজ্জা থেকে নিয়ে 30 জিলহিজ্জা পর্যন্ত এখানে হলো 16 দিন, আর পহিলা মুহররমের দিন একদিন, এটা হলো 17 দিন। তো তিনি দুয়া আরম্ভ করেছিলেন 17 দিন আগে, আর দুয়াটা কবুল হয়ে গেল 17 দিন পরে। দুয়া কবুল হতে কতদিন টাইম লাগলো? 17 দিন। 17 দিন। পহিলা দিনই 30 জিলহিজ্জার দিন একদম ছুরি মেরে দিল যখন পেটে, 3 দিন বেঁচে থেকে উনি মরে গেলেন। তো মুশরিক মারলো, তাহলে ইনি হয়ে গেলেন শহীদ। আর মাটি হলো কোনখানে? তো যেটা রসুলুল্লাহর কামরা, যেখানে রসুল আছেন, তারপরে আবু বকর আছেন, তারপরে হযরত উমরের কবর হলো। তো তিনি কি বলে দোয়া করেছিলেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বালাদি নবিয়িকা। আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও এবং তোমার নবীর দেশে, নবীর শহরে যেন আমার কবরটা হয়। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। দোয়া করেছিলেন কয়দিন আগে? তো দোয়া করেছিলেন 16 থেকে 17 দিন আগে। এই দোয়াটা কবুল হতে মাত্র 17টা দিন টাইম লাগলো, আল্লাহ তাআলা এর বেশি সময় নিলেন না। কি কথা! হাজ্জাজ বিন ইউসুফ বহু মানুষকে মার্ডার করেছে, বহু মানুষকে। তো এই সন্ত্রাসী লোকটা একটা নেককার ইনসানকে মার্ডার করলো, আলেম, তার নাম সাইদ বিন জুবায়ের। সাইদ বিন জুবায়েরের মতো আলেমটা যখন মার্ডার হয়ে গেল, তখন মরবার আগে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার, একটা দোয়া করছি তোমার কাছে, তুমি কবুল করিও তো আল্লাহ। কি দোয়া? তো বলছে, আল্লাহুম্মা লা তুসাল্লিতহু আলা আহাদিন বাদি। হে আল্লাহ, হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার মানুষকে মেরেছে, আজকে আমাকে মারলো, তো আমাকে মারার পরে তার হাতে শক্তি দিও না যাতে আর কাউকে মারতে পারে। আমি যেন তার শেষ মার্ডার হই, আমার পরে যেন কোনো মানুষকে হাজ্জাজ আর মারতে না পারে, না মারতে পারে। বেচারি মরে গেল, মরে গেল। এটা সাইদ বিন জুবায়ের দোয়া করে চলে গেল আল্লাহ তাআলার কাছে। তার পরের দিন থেকে হাজ্জাজ বিন ইউসুফকে এমন রোগ ধরলো, রোগটার নাম হলো মারাজুল আকেলা। ভাত খাবো কিন্তু খাওয়ার ইচ্ছা আছে কিন্তু খেতে পারে না, পানি খাবো কিন্তু খাওয়ার ইচ্ছা থাকতে গেলেও পানি গিলতে পারে না। এমন অবস্থা হলো, পেটকে খালি নুচে 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 জায়গা জায়গার চামড়া পর্যন্ত খুবলে নিয়েছিল। আর ঘুমাতে গেলে একবার করে চমকে উঠতো আর বিছানা ছেড়ে লাগাতো দৌড়। তখন লোকেরা ওকে ধরে ধরে এনে আবার বিছানায় শুয়াতো, বলতো আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন, বিছানা ছেড়ে পালাচ্ছেন কেন, কি ব্যাপার? ওই হাজ্জাজ তখন বলতো যে যখনই বাবা ঘুমাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছি ল্যাপের তলাতে চোখ বন্ধ করে থাকছি, তবুও কে যায় ওই সাইদ বিন জুবায়ের চাকু হাতে করে আমার দিকে তেড়ে চলে আসছে, আমাকে দিল কি দিল, মারলো কি মারলো, ভয়ে উঠে যাচ্ছে। 40 দিনের দিন হাজ্জাজ বিন ইউসুফ মরে গেল, আর কোনো মানুষ মারতে পারেনি। তাহলে সাইদ বিন জুবায়েরের দোয়াটা কবুল হতে কতদিন টাইম লাগলো ভাই? 40 দিন। কি ভাবছেন, কি ভাবছি এই লোকগুলোর দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়ে যাচ্ছে? একটা খাউলা বলে মহিলা, হ্যাঁ, তার স্বামী বলে দিয়েছিল একটা কথা, কি যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতন। এটাকে বলে আরবিতে জেহার। কোন স্ত্রীকে যদি লোক বলে দেয় যে তোমার পিঠখানা, তুমি আমার পিঠখানা আমার মায়ের পিঠের মতো, তোমার হাতখানা আমার মায়ের হাতের মতো, এরকম কথা বলতে গেলে জেহার হয়ে যায়। তো প্রথম দিকে কি ছিল? এটা হারাম, বিবি হারাম হয়ে যেত। তো এই খাউলা মেয়ে ছেলেটার স্বামী আউস বিন সামেত ওই কথাটা বলেছিল, তো স্ত্রী তো হারাম। তিনি এসে রসুল্লাহর কাছে পায়ে পড়ে বলছেন, আল্লাহ রসুল, একটু উপায় করে দেন, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্বামী এই কথাটা বলে দিয়েছে, আমি যেন হারাম না হই। রসুল্লাহ ভাবনা চিন্তা করে বলছেন, তুমি হারাম তোমার স্ত্রী, তোমার স্বামীর উপরে। আজকে বলছেন তাও হারাম, কালকে বলছেন তাও হারাম। যখন দেখা গেল বারবার বলার পরেও রসুল্লাহ হালাল করার কোনো পথ পেলেন না, পাচ্ছেন না বা বলছেন না, তখন এই মহিলা রাতের বেলায় হাইকোর্ট ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্ট কোনটা? আল্লাহর দরবারটা। বাড়িতে গিয়ে রাতের বেলায় আল্লাহ তাআলার সামনে বসে বসে দোয়া করে 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 আল্লাহকে বলছেন, পরওয়ারদিগারে আলাম, তুমি আমার সমস্যার সমাধান করে দাও। কি সমস্যার সমাধান? যে আমার স্বামীর উপরে আমি হারাম হয়ে গেছি, নবীকে বললাম 3 দিনই বলছো তুমি হারাম,
আমি যদি হারাম হয়ে যাই তোমার বাল বাচ্চা নষ্ট হয়ে যাবে। আসমান থেকে তুমি কোনো ফাইসালা দাও তোমার নবীর মুখ দিয়ে, আমি ফাইসালা চাই মালিক, তুমি আমার দোয়া কবুল করো। এবার আল্লাহ তাআলা 3 দিনের দিন আয়াত নাজেল করলেন নবীর উপরে। আর যেমনি নবীর উপরে আয়াত নাজেল হলো, সকাল 10টার সময় নবীজি ডেকে পাঠালেন এই মহিলাকে। মহিলা এলেন, রাসূলুল্লাহ মুচকি হেসে বলছেন, খাওলা, তুমি কোন ভাষাতে দোয়া করেছিলে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা 3 দিন গত হলো না, এর ভিতরে দোয়া কবুল করে নিলেন? তোমার সমাধান চলে এসেছে। কি চলে এসেছে? তোমার স্বামীকে বলোগা, হয় 60টা মিসকিনকে খানা খাইয়ে দিবে, তাহলে তুমি হালাল। যদি এটা না পারে, তাহলে তোমার স্বামীকে বলো 60টা রোজা রাখতে, তাহলে তুমি হালাল। এটা যদি করতে না পারে, তাহলে একটা গোলামকে আজাদ করে দিতে পারলে তুমি তোমার এই স্বামীর উপরে হালাল। 3টা উপায় বলে দিলেন, যেটা করতে পারবা করোগা। বাস, এবার পথ খুলে গেল। আমি বলতে চাইছি, একটা মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, তো দোয়াটা কবুল হতে কয়দিন টাইম নিলেন আল্লাহ তাআলা? মাত্র 3টা দিন টাইম নিলেন কবুল। আর আমাদের দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, দোয়া কবুল করাতে পারি না। কেন? বেশিরভাগ মানুষের রিজিক হালাল নয়, আর আমরা হারাম খাওয়ালো। আমাদের মুখ হারাম জিনিস থেকে কোনো সময় মুক্তি পাচ্ছে না। তো যে মানুষ তার মুখে হারাম ঢুকাবে, সে মানুষ জীবনে কোনোদিন আল্লাহর কাছ থেকে চেয়ে কিছু পাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাফাতু লুকমাতান ইলা ফামি ইল্লা আনা আরিফুহা। আমি একটা লোকমা যদি আমার মুখে ঢুকাই, তো আমি জানি যে এই লোকমাটা আমার কোনখান থেকে এসেছে। আমি হালাল থেকে এনেছি তো কোন জায়গা থেকে এনেছিলাম, কোন ব্যবসা থেকে এনেছিলাম আমি জানি। জীবনে কোনোদিন একটা লোকমা আমার মুখে হারাম যায় না। এই জন্য সাদ বিন আবি ওয়াক্কাস যেটাই দোয়া করতেন, আর যখনই দোয়া করতেন তখনই দোয়াটা কবুল হয়ে যেত। একটাও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেলতেন না। ভাইয়ারা আমার, আত্মীয়তার সম্পর্ককে বহাল করুন, হালাল রুজি খেতে শিখুন, সর্বদা পাপের উপরে দণ্ডায়মান থাকিয়েন না, না হলে দোয়া কবুল হবে না। আর জীবনে কোনোদিন নিজের মুখের ভেতরে হালাল জিনিসকে ঢুকাতে চেষ্টা করবেন না। এই কয়েকটা যে আপনাকে শর্ত দিলাম, এই শর্তগুলো থেকে নিজেকে মুক্ত করুন আগে, এই অপরাধগুলো থেকে। আর তারপরে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে ভালো করুন। হেফাজত আল্লাহ, তো আপনি যদি আল্লাহর হেফাজত করেন এটাই, তাহলে রব্বুল আলামিন তিনি নিজে বলছেন, তাজিদহু তাজাহাকা, যেখানেই তুমি আল্লাহকে ডাকবে সেখানেই তুমি তোমার আল্লাহকে পাবে। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। বন্ধুরা, বাৎসরিক জালসার নামে বেনিয়াগ্রাম মাদ্রাসার এত বড় প্যান্ডেল, গ্রামের লোকগুলো যে কত ব্যস্ত আল্লাহ তুমি জানো মালিক। যে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, এত বড় মাদ্রাসা চলছে, ফারেক হচ্ছে, আর মাদ্রাসার জালসাটা শুনতে আসবে না, এদের ফুরসাত নাই। প্যান্ডেলটা আর মহফিলটা খাঁ খাঁ করছে হাসরের মাঠের মতো। তো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন আমাদের পরিচালক মণ্ডলী যে এক একটা বক্তাকে দীর্ঘ সময় দিতে গেলে কাজ হবে না। আমি এই জন্য আমার সভাপতি সাহেবের ইঙ্গিতে এখন ঘড়িতে বাজছে 12:25 আপনাদের সামন থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী বক্তা আমার ভাই ভগবানগোলা থেকে এসেছেন সুমিষ্ট ভাষী, উনার কথাগুলোকে আপনারাকে এবার শুনতে হবে। তো যাওয়ার আগে এ ভাইটা একটু খাতা খুলে দিলেন 200 টাকা দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একটা বেয়াদবি করছি, বেয়াদবিটাকে মাফ করে দিয়েন। সেটা হলো এই, দেন মাশাআল্লাহ, আরেক ভাই 200 টাকা দিয়েছেন। সেটা হলো এই, জান্নাতে যাওয়ার জন্য 35টা ধাপ